আব্বা আমার বিয়া ঠিক করছে। বিয়া ঠিক করছে মানে কি করতেছো তুমি? কার লগে বিয়া ঠিক করছে? কবে বিয়া ঠিক করছে? আব্বার এক বন্ধুর ছেলে জামাল ইটালিতে থাকে, ইটালিতে বলে বিয়া করে বলে যাইব গা। গতকালকে রাইতে হ্যাঁ মায়ের হ্যাঁ আব্বা আমার লোকে বিয়ার দিন তারিখ ঠিক করে গেছে। আমাদের বিয়া করে আমি ইটালি যাবো। আমি তো আগেই জানতাম আমি তোমার ভালোবাসতে পারবো, কিন্তু তোমার জীবনেও পাবো না। তোমার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। আর আমি একটা গরিবের পোলা, আমাকে নুরানতে পান্তা ফুরা। আমার মতো একটা গরিবের পোলার কাছে তোমার বাপ তোমার হাত জীবন আমার হাতে তুলে দিবে। আমি এটা জানি দেখি যে ব্যাগের মধ্যে আমি কিছু স্বর্ণের অলঙ্কার আর কিছু নগদ টাকা নিয়ে এসেছি। চলো পরে আসো। যার লোকে তোমার বিয়ে ঠিক হয়েছে তুমি হারে বিয়ে করে ফেলো। তারে বিয়ে করে তুমি অনেক সুখে থাকবে। ও তোমার অনেক কিছু দিতে পারবো, আমি তো তোমার কিচ্ছু দিতে পারবো না। কিছু লাগবে না, আমার শুধু তোমার লাগবে। আচ্ছা তুমি পরে যেতে চাইতেছো না তো পড়া লাগবে না। তুমি এক কাজ করো, তুমি তোমার মায়ের নিয়ে আমাকে বাড়িতে আসো। আব্বার লোক এসে কথা কও, বিয়ার প্রস্তাব দাও, বাকি যা হয় আমি দেখতেছি। তোমার কথা আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। যা কইবা একদম সোজাসুজি করে কও। আমার পোলা আর আপনার মাইয়া দুজনেরই ভালোবাসে, পছন্দ করে। একদম ফালতু কথা কবি না। তোর মতো একটা ফকিন্নি পোলারে আমার মাইয়া পছন্দ করব? আমার মাইয়ার নজর এত নিচের দিকে না। তুই মিথ্যে কথা কইতেছস। আমার মা মিথ্যা কথা কয়নি, আমার মা সত্যি কথাই কইতেছে। কাজল আর আমি দুজনের খুব ভালোবাসি। খবরদার আমার মাইয়ার নেলদারে একটা উল্টা পাল্টা কথা কইছস তোর টিব্বা টাইনা আমি ছিঁড়া ফেলাম। তোর মতো ছোট লোকরে কোনোদিন আমার মাইয়া পছন্দ করতে পারে না। চাচা আপনার যদি আমার বিশ্বাস না হয় ডাক দেন কাজল রে, জিগান। কাজল যদি অস্বীকার করে যে কাজল আমার ভালোবাসে না, তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে নিব। তুই খারাপ, আমি জিগাইতেছি। কাজল, ওই তুই বললো রে ভালোবাসিস, পছন্দ করস? ভালোবাসি। ওরে মাইয়া ফেলাও। ছি ছি ছি, এটা যে আমার মাইয়া আমার ভাবতেই লজ্জা লাগতেছে। এটা ফকিন্নির পোলার লগে পিড়িতের সম্পর্ক। ওরে না মনটা চাইতাছে কাইটা টুকা টুকা করে ফেলায়। তুমি এত রাইতে আমাকে বাড়িতে কাজে নিয়েছে কেন? কাজে নিয়ে আসছে কেন বুঝোস না? বিয়ে পড়াইতে। কার বিয়া? কিসের বিয়া? কার বিয়া পড়াইতে আনছে? তোর বিয়া পড়াইবো। তা না হইলে তুই আমগো মান সম্মান নষ্ট করে দিয়া ওই ফকিন্নির পোলা ছেলে মেয়ের লোকে পালায় যাচ্ছি। জামালের লোকে তোর বিয়া হইব। ভাই সাহেব বিয়া পড়ান। না না কাজী সাহেব, আপনি ক্ষমতা কোনো বিয়া পড়াবেন না। আব্বা আব্বা আমি বিয়া করবো না, আমার জোর করো না। আমি জোর করলেও বিয়া করবো না, আমার জোর করো না। তোরে আমি জোর করেই বিয়া দেবো, এছাড়া তো আমার আর কোনো উপায় নাই। এই জামাল নেই, তোর বিয়া করতে নইলে এই যে এই পিসের বোতল দিকটা সস্তা, এই পিস খায় তোর বার আলি কইরা যাবো। কিসে বদল নেই, তুই নিজ হাতে আমগো খাওয়াইয়া দে, আমরা কইরা যায় যাবো। তুই ছেলের কাছে চলে যাবি, তোর কোনো বাধা থাকবো না। নে ধর। যে মায়ের অনেক কষ্ট করে লালন পালন করে যত্ন করে বড় করো না, আজকে ওই মায়ের তো পাত্র জমিলা গলা টিপা মায়েরা ফেলাইছে। আজকের থেকে তোমরা বাইসা পারবা কিন্তু আমি মরে হলাম। কাজী সাহেব আপনি বিয়া পড়ান। আলহামদুলিল্লাহ। ভাই কাজল আপন তো কালকে রাতে বিয়ে হয়ে গেছে। এসব তুই কি কস? মানে না না, এটা হইতে পারে না। কাজল আমার স্যার অন্য কারো বিয়ে করতেই পারে না। ভাই আমি সত্যি কইতেছি ভাই, কাজল আপার কালকে রাতে বিয়ে হয়ে গেছে। কাজল আপা তার স্বামীর লগে তার স্বামী বাড়ি যেতেছে ভাই। আপনি যদি তার শেষ পর্যন্ত দেখতে চান ভাই তাড়াতাড়ি যান। তার মানে আমি যা শুনছি সব সত্যি? তুমি আসলেই বিয়ে করে ফেলাইলা কাজল? হ্যাঁ কইরা ফেলাইছে। এই যে পাশে দেখতেছো উনি আমার স্বামী, ওনার নাম জামাল, উনি ইটালিতে থাকে। আমি কয়েকদিন পরে ইটালি যাবো। এসব তুমি কি কইতেছো কাজল? এমন তো কথা ছিল না। তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল আমার লগে, তোমার স্বামী হওয়ার কথা ছিল তো আমার, তোমার পাশে এইভাবে দাঁড়া থেকে কথা তো আসছিল আমার। তুমি কেন তোমার কথার বরখেলাপ করো? তুমি কেন আমার লগে বেমানি করলা? আমার ভালোবাসার লগে বেমানি করলা কেন? তুমি আমার বিয়ে না করে এই লোকটারে বিয়ে করলা? কারণ তুমি একটা গরিব। তোমার লাগে যদি আমার বিয়ে হইতো তাহলে 2 মুঠ ভাতও তুমি আমার খাওয়াতে পারতাম না। তোমার মতো একটা ফকিনি পোলার সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। আমি তোরে বলতে পারবো না কাজল, আমি জানি এগুলো তোর মনের কথা না,
এগুলো তো মনের কথা না, একটাও মনের কথা না, এগুলো সব তোর মুখের কথা। এগুলো আমার মনের কথা। তোমাকে ঝামেলা করো না, আমি আমার স্বামীর বাড়িতে যেতে দাও। তুমি শুধু আমার একটা কথা দাও, তোমার জীবনে যে অতীত সেটা তুমি কখনোই ভবিষ্যতে আনবে না। তোমার জীবনে ওই সেলিম আর কোনোদিন আসবে না, আর যদি আসেও আমি কিন্তু ওরে খুন করে ফেলবো। আমি কথা দিতেছি, সেলিম আমার জীবনে কোনোদিন হইব না। লাল শাড়ি পইরা বধূ সাইজা আমার কান্নে স্বামীর বাড়িতে গেল, এখন পরনে সাদা শাড়ি কে? কারণ আমি বিধবা। বিধবা মানে? আমার স্বামী মারা গেছে, এই জন্য আমি বিধবা। কষ্ট পায় না, কপালে যা ছিল তাই হয়েছে, সব ঠিক হয়ে যাবে। চাচা, চাচি, আপনার আমার লোকে যা যা করছেন আমি সব ভুলে গেছি, কিন্তু কাজলের এই কষ্ট আমি আর নিতে পারতেছি না, আমার সহ্য হইতেছে না। তাই আমি সিদ্ধান্ত নিছি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি কাজলের বিয়ে করব। তুই কইতেছো বাবা? হ্যাঁ চাচি, এত কিছু পড়ো, তুমি আমার মায়ের বিয়ে করবা? আমি কাজলের বিয়ে করব, কারণ আমি কাজলের ভালোবাসি। ভালোবাসার মানুষের ভালোটা যেমন মেনে নিতে হয়, তার খারাপটাও মেনে নিতে হয়। কাজলের জীবনে যা ঘটে গেছে, যা হয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি কাজলের বিয়ে করব। কাজল, তুমি কি গর্ভবতী? আম্মা, আমার তো সর্বনাশ হয়ে গেছে, কাজলের পেটে তো আগেই স্বামীর বাচ্চা। কি ব্যাপার জামাই? জ্ঞান সাহেবা হঠাৎ এত সকালে ডাকছেন, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতেছেন না? আপনার মায়ের যে আগে বিয়া হয়েছিল, তার পেটে যে সন্তান আছে, সেইটা বিয়ার আগে আমাদেরকে কন্যাই কেন গোপন করছে? এত বড় একটা সত্য গোপন কইরা আপনার মেয়েরে আমার লোকে বিয়ে দিতে আপনার বিবেকে বাধে নাই? আর কাজল, তুমি কেমনে আরেকজনের বাচ্চা তোমার পেটে নিয়ে আমার বিয়ে করবে? তোমার পেটে যে বাচ্চা আছে তুমি এই কথা আমার কও নাই কেন? আমি তো কইতেই চাইছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনো নাই। তুমি না আমারে বলছো তুমি আমারে ভালোবাসো, আমার সব অতীত মাইনা নিবা, তাইলে আমার এই গর্বের সন্তান কি দোষ করছে, ওরে কেন মাইনা নিতে পারবা না? মাতুবাসা, এক্ষুনি আপনার মায়ারে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইর হয়ে যাবে। আমার পোলা আপনার মায়ের লগে সংসার করবো না। পৃথিবীতে প্রেম, ভালোবাসা এগুলো কিচ্ছু নেই, সব স্বার্থ। আর একটা মানুষের স্বার্থে যখন আঘাত পড়ে না, তখন তার আসল চেহারাটা বাইরে হয়ে যায়। ধন্যবাদ তোমার, তোমার কারণে আজকে আমি নতুন করে আরেকজনকে চিন্তা করছি। আব্বাস, আল্লাহর কসম বিশ্বাস করেন, আমার গর্বের সন্তান আপনার ছেলে জামাল। তোর এই গর্বের সন্তান কার তা জানার কোনো দরকার নাই। তুই যেহেতু আমার বাড়ি থেকে চইলা গেছো, আর বাপের বাড়িতে গিয়া তুই তোর পুরান নাগর আবার বিয়া কইরাই ফালাইছ, তোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আর এই বাচ্চার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তুই বেরো, বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো। আমার যা কিছু আছে সব তোমার দিয়ে দেবো, বিনিময় তুমি আমার মায়ের পেটের সন্তানের পরিচয়টুকু দাও। আপনার সম্পত্তি আপনার কাছে রাখুন, শুধু আপনার সম্পত্তি রাখুন। আপনি যদি সারা দুনিয়াও আমার পোলার নামে লিখে দেন না, তা অন্য কারোর সন্তান আমার পোলার পরিচয়ে আমি বড় হইতে দিব না। আমার মাইয়ার ঘরে যারও সন্তান হয়েছে এটা আমি কোনোদিন শুনতে পারবো না। বাবা হিসেবে আমার মাইয়ারের সবাই যারও সন্তানের মা কইব, এটা ছেলে আমি কোনোদিন মাইনা দিতে পারবো না। তোমার কাছে শুধু আমি একটা জিনিস চাই, আমার মাইয়ার পেটের সন্তানের বৃত্ত পরিচয়। দরকার হলে আমি তোর পায়ে ধরতেছি বাবা, পায়ে ধরতে। আপনি আমার পায়ে ধরলে তোমার পাপ হইব। কাজলের পেটে যে সন্তান আছে সে আমার পরিচয় বড় হইব। আমি আসলে কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে ভালোবাসার মানুষের দোষ গুণ সবকিছু ক্ষমা করেই তার ভালোবাসতে হয়। কাজল তো পাপ করে না, তাহলে আমি কেন তার পেটে সন্তানের মাইনা নিব না? আজকে যদি আমি কাজল আর কাজলের পেটে সন্তানের মাইনা না নিই, তাইলে ভালোবাসার অমর্যাদা নেই। পৃথিবীতে ভালোবাসা পেতে কিছুই থাকবে না। তোমার পেটের সন্তান এখন তোমার একা সন্তান না,
আমারও সন্তান। সত্যি? আব্বুকে ব্যাগ দিচ্ছি। আব্বাকে দাদি, ও দাদি, দাদি আমার বউয়ের ব্যথা উঠছে, আম্মাই কাছে তাড়াতাড়ি আপনার লয়ে যেতে। সেলিম মায়ের মত তো হয়ে গেলি চান্দির মত দেখ মাই হয়েছে তো তা বাজার তুই থাক, আমি আনসারটা দিয়ে আসি। মিষ্টি খাওয়াবি না? খাওয়াবো তো দাদি, যত মিষ্টি খাইতে চান সব খাওয়াবো, সারা গ্রাম রে খাওয়াবো। তোর বউ তোর লোকে কথা কইব। সেলিম, তুমি আমারে ভালোবাসো? আমার একটা কথা দিবা? আখিরে একটু কোলে নিয়ে আদর করবা, কথা দাও। মনের মায়া বলে তুমি কোনোদিন আখির অবহেলা করবা না, কথা দাও। আখি যেন কোনোদিনও না জানো ওর বাপ নাই, কথা দাও যে তুমি তোমার বড় সই আখিরে বড় খাওয়া। একটু আমার সামনে কোলে নিয়ে আদর করো। তুমি যে কি কও না কাজল, আমি আকিরে করে নিয়ে কইতেছি, কোনোদিন আমি আকিরে পরের মেয়ে বলে অবহেলা করব। আমি যে আকির বাপ না এই কথা আখি কোনোদিন জানতে পারবো না। আখি আমার মাই, আমি আকির বাবা, আমার পরিচয় বড়। কাজল, তুই দেখছ আগের নাকটার থুতনিটা পুরো আমার মতো হয়েছে। কাজল, 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 আমার কাজল তো তাকো না। কাজল, ও না তো বিয়ে কি হয়েছে? আমার কথা বেড়ে গেল। ও মা, মারে মাগো।